করে সাজিয়ে যোগীবরের সামনে গিয়ে বলে, যোগীবর ভিক্ষা গ্রহণ করো। যোগীবর তখন জটিলাকে বলছেন, মা আপনি মার্জনা করবেন, কিন্তু আমি যেমন তেমন রমণীর হাতে ভিক্ষা গ্রহণ করতে পারবো না। যেই না এই কথা বলেছেন, জটিলা তখন রেগে গেছে, কি যেমন তেমন রমণী? হ্যাঁ রে, তুই চিনিস আমাকে, তুই জানিস আমি কে? যোগীবর তখন বলছে, না 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 মা, আপনি রেগে যাবেন না। আসলে আমার একটা যোগী ব্রত আছে যে আমি যদি পতিব্রতা সতী রমণী ছাড়া অন্য কোনো রমণীর হাতে ভিক্ষা গ্রহণ করি তাহলে আমার যোগী ব্রত নষ্ট হয়ে যাবে। জটিলা তখন যোগীবরকে হেসে বলছে, হ্যাঁ রে বাবা যোগীবর, তুই চিনিস আমাকে, তুই জানিস আমি কে? আমি জটিলা। এই সমগ্র বৃন্দাবনে আমার মতন পতিব্রতা সতী রমণী আর আছে কজন? যোগীবর তখন মাকে বলছে, মা আমি শুনেছি যে আপনার পুত্রবধূ শ্রীমতী রাধারানীর মতো পতিব্রতা সতী রমণী নাকি সমগ্র বৃন্দাবনে আর দ্বিতীয়টি কেউ নেই। তো আপনি যদি তার হাত দিয়ে ভিক্ষার আয়োজন পাঠিয়ে দেন তাহলে আমি গ্রহণ করতে পারি। এই কথাটা শুনেই কিন্তু জটিলা ভারী আনন্দ পেয়েছে, কারণ রাধারানীকে বৃন্দাবনে সবাই কলঙ্কিনী রাধা নামেই জানে। কৃষ্ণ কলঙ্কিনী রাধা নামেই তিনি সমগ্র বৃন্দাবনে পরিচিতা। আজ আবার কোথা থেকে একজন যোগীবর এসে বলছেন অতি পতিব্রতা সতী রমণী শ্রীমতী রাধারানী। এই কথা শুনে জটিলা আনন্দ পেয়ে অন্তঃপুরে রাধারানীকে ডেকে বলছে, রাই ও রাই, দ্বারে একজন যোগীবর আজকে এসে দাঁড়িয়েছে, সে আবার তোর হাতে ছাড়া অন্য কারোর হাতে ভিক্ষা গ্রহণ করবে না, তুই যা গিয়ে সেবার আয়োজন দিয়াই। কিন্তু রাধারানী যেই না যোগী ভিক্ষার কথা শুনেছেন, রাধারানী ভয় পেয়ে গেছেন। রাধারানীর মনে পড়ে গেছে সেই ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে সীতামা এক যোগীবরকে এরকম ভিক্ষা দিতে গেছিলেন, আর সেই যোগীবরই সীতামাকে হরণ করে নিয়ে চলে গেছিলেন। সেই কথা মনে পড়ে যেতেই রাধারানী জটিলাকে বলছেন যে, মা বলো না মা, মা মা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না মা, সে যোগীতে সীতা হরে না জানিয়ে যোগী আবার, না জানিয়ে যোগী আবার কি না হরে, বলো না বলো না মা, বলো না যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না, যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না। মগরে গামা বাগা নি দা বাদা রে জানি দা মগরে গামা বাগা মগরে জানি সা, যোগী ভিক্ষার কথা বলো না। রে রে গা রে গামা বাগা গামা নি দা বাদা রে জানি দা গা রে গা রে জানি রে জানি দা বাদা বাজা জানি দা বাবা মা গা রে রে যা মা মা গা রে রে জানি সা, যোগী ভিক্ষার কথা বলো না। রে গামা বা রে মা গা রে জানি দা বাবা বাগা নি দা বাবা বাদা নি যা নি দা গা রে গা রে গামা বাবা মা রে জানি রে জানি দা বাদা নি জানি দা বাবা নি দা বাবা গা রে জানি সা, যোগী ভিক্ষার কথা বলো না। নি রে যা দা রে বাবা দা মা বাবা গা মা রে রে গা নি রে জানি রে যা নি দা গা রে গা রে জানি রে যা দা নি দা গা রে গা রে জানি দা গা রে যা জানি দা গা রে সা মা গা রে জানি সা রে গা মা গা রে জানি সা রে গা বাবা গা মা গা রে যা সানি যা নি সা রে গা মা গা রে গা মা গা রে সা নি দা মা গা রে সা, যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না মা,
কথা বলো না। রেগা মাবা গামা নিদা বাদা নিদা দানি দাগা রেগা গারি সারি নিদে রে নিদা বাদা নিদা নিদা বাবা গারে গামা বাদা নিদা গামা বাদা নিদা গামা বাদা নিদা। যোগী ভিক কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না। রেগা রেগা গারি রেগা 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 বাবা বাবা রেগা বাবা গামা নিদা বাবা দাদা বাবা বাবা গামা বাবা রেগা রেগা বাবা গামা বাদা নিদা নিদা বাবা গারে গামা বাদা নিদা নিদা বাবা গারে গামা নিদা বাদা নিদা দানি দাগা রেগা সারি নিদা দানি বাদা বাবা গামা রেগা সারি নিদা রেগা বাবা দানি দা। যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না, কথা বলো না, কথা বলো না। হরি বল হরি বল। যে না রাধারানী এই কথা বলেছেন জটিলাকে যে মা আমাকে যোগী ভিক্ষার কথা বলো না, সেই ত্রেতা যুগের সেই যোগীতে স্বয়ং সীতামাকে হরণ করে নিয়ে চলে গেছিলেন। না জানি আজকে আবার এই যোগীবর দরজার সামনে এসে দাঁড়িয়েছে, কি হরণ করতে এসেছে। মা তখন জটিলাকে বলছেন, রাধারানীকে বলছেন জটিলা যে না 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 না, আমি নিজে গিয়ে দেখে এসেছি এই যোগীবর অত্যন্ত জিতেন্দ্রীয় যোগী এবং অন্তর্যামী যোগীবর, তুই নির্ভয়ে গিয়ে যোগীবরকে সেবার আয়োজন দিয়ায়। রাধারানী তখন জটিলার কথা শুনে আশ্বস্ত হয়ে ভিক্ষার পাত্রটি ভালো করে সাজিয়ে নিয়ে গিয়ে দধি দুগ্ধ ছানা মাখন ফল মূল সাজিয়ে যোগীবরের সামনে গিয়ে করজোরে দাঁড়িয়ে বলেন যে বাবা যোগীবর, তুমি তো আমার শাশুড়ি ননদ সবাইকেই ফিরিয়ে দিয়েছ, এখন আমি তোমার জন্য ভিক্ষা নিয়ে এসেছি, গ্রহণ করো। যোগীবর তখন রাধারানীকে বলছে, ও রাই, কি ভিক্ষা নিয়ে এসেছো তুমি আজকে আমার জন্য? দধি দুগ্ধ ছানা মাখন ফল মূল এসব? রাই, আজকে আমি এসব ভিক্ষা নেওয়ার জন্য তো তোমার দরজার সামনে এসে দাঁড়াইনি। বলে বাবা যোগীবর, আমি তো এছাড়া তোমাকে আর কিছু দিতে পারবো না, কারণ আমার নিজের বলতে যা কিছু ছিল আমি সব গোকুলপতি শ্রীকৃষ্ণচন্দ্রের চরণে সমর্পণ করে দিয়েছি। তবে আমি তো শুনলাম যে তুমি অন্তর্যামী অত্যন্ত জিতেন্দ্রীয় যোগীবর, তুমি যদি বলে দিতে পারো আমাকে যে আমি গোবিন্দকে আমার কৃষ্ণচন্দ্রকে আমি কি দিতে পারিনি, আমি কথা দিচ্ছি সেই জিনিস আমি তোমায় দেব। যোগীবর তখন রাধারানীকে বলছেন, শোনো গো শ্রীমতী, শ্রীকৃষ্ণের প্রতি তোমার দারুণ মান। শোনো গো শ্রীমতী, শ্রীকৃষ্ণের প্রতি তোমার দারুণ মান। শোনো গো শ্রীমতী, কৃষ্ণের প্রতি তোমার দারুণ মান। শোনো গো শ্রীমতী, কৃষ্ণের তোমার দারুণ মান। শ্যামের লাগিয়া চাহিতে এলাম, শ্যামের লাগিয়া চাহিতে এলাম। শ্যামের লাগিয়া চাহিতে এলাম, শ্যামের লাগিয়া চাহিতে এলাম। মান ধন করদান। শ্যামের লাগিয়া চাহিতে এলাম, মান ধন করদান। শোনো গো শ্রীমতী, কৃষ্ণের প্রতি তোমার দারুণ মান। শোনো গো শ্রীমতী, কৃষ্ণের প্রতি তোমার দারুণ যোগীবর রাধারানীকে বলছেন, নন্দের ও নন্দন প্রতি করিয়াছ মান, সেই মান ও ধন এবে করো মোরে দান। হঠাৎ এক যোগীবরের মুখে এই কথা শুনে আর যোগীবরের সামনে এসে দাঁড়াতে
যোগীবরের গায়ে কৃষ্ণ কৃষ্ণ গন্ধ পেয়ে রাধারানী বুঝতে পেরে গেলেন যে তাঁরই বধূ আজ নবযোগী সেজে তার দরজার সামনে দাঁড়িয়ে। বধূকে সামনে পেয়ে রাধারানী লাজ লজ্জা মান অভিমান শাশুড়ি ননদ সমস্ত কিছু ভুলে গিয়ে ভিক্ষার পাত্রটি ফেলে দিয়ে দুবাহু দিয়ে বধূকে বক্ষে জড়িয়ে বলছেন, বধূ হে আমি আর কি ছাড়িয়া দেব, আমি আর কি ছাড়িয়া দেব, আমি আর কি ছাড়িয়া দেব, আমি আর কি ছাড়িয়া দেব। আমার বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থব, সেখানে তোমারে থব, আমারে বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থব, সেখানে তোমারে থব। আমার বুক চিরিয়া যেখানে পরাণ আমি সেখানে তোমারে থব, সেখানে তোমারে থব, আমারে বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থব, সেখানে তোমারে থব। তুমি নয়ন অঞ্জন অঙ্গের ভূষণ, তুমি হে কালিয়া চাঁদা, তুমি নয়ন অঞ্জন অঙ্গের ভূষণ, তুমি হে কালিয়া চাঁদা। বধূ তুমি আমার নয়ন অঞ্জন, তুমি আমার অঙ্গের ভূষণ, বধূ তুমি হে কালিয়া চাঁদা, তুমি নয়ন অঞ্জন অঙ্গের ভূষণ, তুমি হে কালিয়া চাঁদা। আর জ্ঞান দাস কহে তোহার প্রীতি পরাণে পরানো বাধা, পরাণে পরাণ বাধা, আর জ্ঞান দাস কহে তোহার প্রীতি পরাণে পরানো বাধা, পরাণে পরানো বাধা। আর জ্ঞান দাস কহে তোহার প্রীতি পরাণে পরানো বাধা, পরাণে পরাণ বাধা, আর জ্ঞান দাস কহে তোহার প্রীতি পরাণে পরানো বাধা, পরাণে পরানো বাধা। রাধা গোবিন্দের যত সখীরা রাধা গোবিন্দকে জটিলা মন্দির হতে নিকুঞ্জ মন্দিরে নিয়ে গেলেন, আর নিকুঞ্জ মন্দিরে নিয়ে গিয়ে দোহার বদনে দধি দুগ্ধ ছানা মাখন দিয়ে সেবা করে সে প্রসাদ যত সখীরা ভাগ করে নিলেন। আর সখীরা বলছেন, আজ রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল, উলুধ্বনি দেয় সখীরা সকল, রাধা গোবিন্দ হইল উলুধ্বনি দেয় সখীরা সকল, রাধা গোবিন্দ হইল যুগল, আজকে বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল মিলন হয়েছে, সখীরা আনন্দ করছেন। আর আজকে এই যে আনন্দময় হরিবাসরে আনন্দময় পরিবেশে এখানে যে রাধা গোবিন্দের যুগল মিলন হলো, আজকে আমরাও সেই যুগল মিলনের একটু আনন্দ নেব সবাই একসাথে। আমরা কি বলবো? হরি বলবো আর বাহু তুলে নাচবো গো। সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ুন, সবাই দাঁড়িয়ে একসাথে নৃত্য করি। সবাই নৃত্য ছাড়া নাম সংকীর্তন অসম্পূর্ণ। হরি বলবো আর বাহু তুলে নাচবো গো। সামনে আসুন সবাই, সামনে সবাই সামনে আসুন। আর বাহু তুলে নাচবো গো। মুখে রাধে কৃষ্ণ বলবো গো। রাধে কৃষ্ণ
কৃষ্ণ বলবো গো হরি বল বলবো আর বাহু তুলে নাচবো গো হরি বলে বলে আরে বাহু তুলে নাচবো গো হরি বল বলবো আর মদন মোহন হেরবো গো হরি বলে বলে আরে মদন মোহন হেরবো গো তোমরা ব্রজবাসী সবে করুণা করো এবে ব্রজবাসী সবে করুণা করো তোমরা ব্রজবাসী সবে এই করুণা করো তোমরা ব্রজবাসী সবে করুণা করো এবে তোমরা ব্রজবাসী সবে এই করুণা করো তোমরা ব্রজবাসী সবে করুণা করো এবে তোমরা ব্রজবাসী সবে এই করুণা করো তোমরা ব্রজবাসী সবে করুণা করো এবে ব্রজবাসী সবে এই করুণা করো ও কবে কুঞ্জদারির দাড়ি হয়ে রইব গো তবে কুঞ্জদারির দাঁড়ি হয়ে রইব গো কবে কুঞ্জদারির দাড়ি হয়ে রইব গো কুঞ্জদারির দাঁড়ি হয়ে রইব গো হরি বল বলবো আর মদন মোহন হেরবো গো হরি বলে বলে আরে মদন মোহন হেরব গো হরি বল বলবো আর বাহু তুলে নাচবো গো হরি বলে বলে আরে বাহু তুলে নাচব গো এই দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে অন্তিম কালে রাখিব যমুনার জলে এই দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে অন্তিম কালে রাখব শ্রী যমুনার জলে এই দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে অন্তিম কালে রাখিব যমুনার জলে এই দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে এই দেহ অন্তিম কালে রাখব শ্রী যমুনার জলে ও কবে জয় রাধে শ্রীকৃষ্ণ বলে ভাসবো গো তবে জয় রাধে শ্রীকৃষ্ণ বলে বাঁচব গো কবে জয় রাধে শ্রীকৃষ্ণ বলে ভাসবো গো জয় রাধে শ্রীকৃষ্ণ বলে বাঁচব গো বাহু তুলে নাচবো গো হরি বলে বলে আরে বাহু তুলে নাচব গো হরি বল বলবো আর মদন মোহন হেরবো গো হরি বলে বলে আরে মদন মোহন হেরব গো নরোত্তম দাস বলে ব্রজ গোপীর কৃপা বলে রত্তম দাস বলে ব্রজ গোপীর কৃপা বলে রত্তম দাস বলে ব্রজ গোপীর কৃপা বলে নরোত্তম দাস বলে ব্রজ গোপীর কৃপা বলে রত্তম দাস বলে ব্রজ গোপীর কৃপা বলে রত্তম দাস বলে ব্রজ গোপীর কৃপা বলে নরোত্তম দাস বলে ব্রজ গোপীর কৃপা বলে নরোত্তম দাস বলে ব্রজ গোপীর কৃপা বলে রত্তম দাস বলে ব্রজ গোপীর ঘরে বড় কাজ একবার বিচার করে বল দেখি মা পদ দেওয়া ভালো না ধরানো ভালো একবার বিচার করে বল দেখি মা পদ দেয়া ভালো না ধরানো ভালো একবার বিচার করে বল দেখি মা পদ দেওয়া ভালো না ধরানো ভালো একবার বিচার করে বল দেখি মা পদ দেয়া ভালো না ধরানো ভালো একবার বিচার করে বল দেখি মা পদ দেওয়া ভালো না ধরানো ভালো জয় গৌর প্রেমানন্দ হরি বল। বিচার করে বল দেখি মা ধরা ভালো না ধরানো ভালো বল দেখি মা দেয়া ভালো না কি তোর বড় ঘরের বড় কাজ মা কি তোর বড় ঘরে বড় কাজ মা যেই না বৃন্দা এই কথা বলেছেন পার্বতী বলে থাক 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 বৃন্দা তোকে আর কিছু বলতে হবে না এনে যোগী বেশ নিয়ে গোবিন্দকে নিয়ে তুই এখন যা যোগী বেশ নিয়ে আর গোবিন্দকে সঙ্গে করে নিয়ে বৃন্দা প্রবেশ করলেন একটি গভীর বনের মধ্যে প্রবেশ করে তিনি গোবিন্দকে অতি যত্ন করে আজকে যোগী সাজিয়ে দিতে আরম্ভ করলেন। যোগী সাজাতে গিয়ে মাথার মোহন চূড়াটি খুলে দিয়ে চাচর কেশে ভালো করে আঠা ঘষে জটা তৈরি করলেন। সারা অঙ্গে বিভূতি অর্থাৎ ভস্য লেপন করে দিলেন।
হাড়ের মালা পরিয়ে দিলেন কণ্ঠে, ডম্বুর ত্রিশূল সমস্ত যথাস্থানে দিয়ে একটি অপূর্ব সুন্দর নবযোগীতে পরিণত করলেন গোবিন্দকে বৃন্দা। এবার যোগী সেজে গোবিন্দ বৃন্দাকে জিজ্ঞাসা করছে যে বৃন্দা দেখো তো, তুমি আমাকে চিনতে পারছো? আমি যে যোগী সাজলাম তুমি আমাকে চিনতে পারছো? বৃন্দা তখন বলছে, ও মাধব, আমি তোমাকে যোগী সাজিয়ে দিলাম আর তুমি আমাকেই প্রশ্ন করছো যে আমি তোমাকে চিনতে পারছি কি না। শোনো মাধব, মানুষের অনেক কিছুই পরিবর্তন হতে পারে, সব কিছুও যদি পরিবর্তন হয়েও যায়, কিন্তু একটা জিনিস মানুষের কখনো পরিবর্তন হয় না। কি জিনিস? স্বভাব। মানুষ যেখানেই যাই করুক, স্বভাব কিন্তু মানুষের পরিবর্তন হবার নয়। তা গোবিন্দ, তোমার বাঁকা স্বভাব আর ঘুচল না হে, বাঁকা স্বভাব আর ঘুচল না হে, তোমার বাঁকা স্বভাব ঘুচল না হে, তোমার বাঁকা স্বভাব ঘুচল না হে, তোমার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, ওহে বাঁকা নটবর, 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 বাঁকা স্বভাব আর ঘুচল না হে, বাঁকা স্বভাব আর ঘুচল না হে। গোবিন্দ বলছে, বৃন্দা তুমি যদি আমাকে চিনতে পেরে যাও, তাহলে তো রাধারানীর সামনে গিয়ে দাঁড়ালে রায়ও তো আমাকে চিনে ফেলতে পারে। তাহলে আমি একটা কাজ করি, আমি আমার এই যোগী বেশটা একটু পরীক্ষা করিয়ে নিই। বলে, মাধব, যোগী বেশ পরীক্ষা আবার কোথায় করাবে? বললো, কেন? আমার মায়ের কাছে। আমার মা যদি আমাকে যোগী বেশে দেখে চিনতে না পারে, তাহলে আমি ধরে নেব যে পৃথিবীর কেউ আর আমাকে যোগী বেশে দেখে চিনতে পারবে না। বৃন্দা তুমি যাও, আমি যোগী বেশটা পরীক্ষা করিয়ে নিয়ে আসছি। এই বলে বৃন্দাকে পাঠিয়ে দিয়ে এত কহি নবযোগী গমন করিলা, 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 যশোদার দ্বারে সে উপনীত হইলা, যশোদার দ্বারে সে উপনীত হইলা, আর যশোদার দ্বারে সে উপনীত হইলা, আর যশোদার দ্বারে সে উপনীত হইলা। মুখে হরি হর নাম ডাকে উচ্চ স্বরে, 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 যশোদা শুনিতে পেল থেকে অন্তঃপুরে, যশোদা শুনিতে পেল থেকে অন্তঃপুরে। হরিহর বলে মা যশোদার দ্বারে এসে দাঁড়ালেন নবযোগী। আর মা যশোদা অন্তঃপুর থেকে সেই হরিহর ধ্বনি শুনতে পেয়ে বলরামের মা রোহিণীকে বলছেন যে দিদি, দ্বারে কে যেন হরিহর বলে এসে দাঁড়ালো, ওর গলাটা কিন্তু ঠিক আমার গোপালের মতো শোনাচ্ছে। দিদি, আমি একবার গিয়ে দেখে আসি যে কে আবার অসময়ে হরিহর বলে এসে দাঁড়ালো। এই বলে মা যশোদা দরজার সামনে এসে দেখেন একটি অপূর্ব সুন্দর নবযোগী মায়ের দ্বারের সামনে দাঁড়িয়ে, কিন্তু মা তাকে দেখে আজকে একবারও চিনতেও পারলেন না যে তাঁরই গোপাল আজকে নবযোগী সেজে তাঁরই দরজার সামনে দাঁড়িয়ে। কিন্তু মায়ের মন তো একটি অল্প বয়সী ওরকম ছেলেকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে দেখে মা তখন যোগীবরকে বলছেন, ও বাপ যোগীবর, কোথায় তোমার ঘর, কে বা তোমার
মাতা পিতা। ও বাপ যোগী বর কোথায় তোমার ঘর, কে বা তোমার মাতা পিতা। ও বাপ যোগী বর কোথায় তোমার ঘর, আহা কে বা তোমার মাতা পিতা। ও বাপ যোগী বর কোথায় তোমার ঘর, কে বা তোমার মাতা পিতা। তুমি এ নবীন বয়সে যোগীর বেশে, কি কাজে এসেছো হেথা, কি কাজে এসেছো হেথা। তুমি এ নবীন বয়সে এ যোগীর বেশে, কি কাজে এসেছো হে থা, কি কাজে এসেছো হে থা। আমি বুঝলাম তোর মা নাই গোপাল, বুঝলাম তোর মা নাই আমি গোপাল। বুঝলাম তোর মা নাই আমি গোপাল। বুঝলাম তোর মা নাই গোপাল। মা থাকলে বিদায় দিত না রে, বুঝলাম তোর মা নাই মা গোপাল। থাকলে বিদায় দিত না রে, আমি বুঝলাম তোর মা নাই গোপাল। বাবা যোগীবর, আমি বুঝতে পেরেছি বাবা যোগীবর, তোর পিতা মাতা নিশ্চয়ই কেউ জীবিত নেই না রে। হ্যাঁ রে, পিতা মাতা জীবিত থাকলে কখনো একটি অল্প বয়সী ছেলেকে এইভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পাঠায়? তা বাবা যোগীবর, তোর নিবাস কোথায়, তুই থাকিস কোথায়? যোগীবর তখন মাকে বলছেন, মা, যে ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছে, যোগী হয়ে গেছে, তার আবার নিবাস? তবে মা বলছি শুনুন। এই বলে গোপাল কি করলেন, মায়ের সামনে তো মিথ্যা কথা বলতে পারবেন না, তিনি নিজেরই ঠিকানা, নিজেরই পরিচয় মায়ের সামনে একটু অন্য রকম করে ঘুরিয়ে বলছেন তিনি। যোগীবর তখন মাকে পরিচয় দিচ্ছেন, আমি মথুরা নিবাসী, আমার নাম কালো শশী, আমি থাকি যে বনের ভিতরে। মথুরা নিবাসী, নাম কালো শশী, থাকি যে বনের ভিতরে। আমি মথুরা নিবাসী, নাম কালো শশী, থাকি যে বনের ভিতরে। আমি মথুরা নিবাসী, নাম কালো শশী, থাকি যে বনের ভিতরে। মথুরা নিবাসী, নাম কালো শশী, থাকি যে বনের ভিতরে। আমি মথুরা নিবাসী, নাম কালো শশী, থাকি যে বনের ভিতরে। আমার পিতা মাতা সবে বেঁচে আছে, পিতা মাতা সব বেঁচে আছে। আমার পিতা মাতা সবে বেঁচে আছে। আমার পিতা মাতা সব বেঁচে ওই আছে। মথুরায় সবে বেঁচে আছে। ওই মথুরায় সব বেঁচে আছে। কংস রাজার কারাগারে মথুরায় সব বেঁচে আছে। কংস রাজার কারাগারে মথুরায় সব বেঁচে আছে। বলে, মা, আমার পিতা মাতা সবাই জীবিত আছেন, কিন্তু বর্তমানে যিনি মথুরার রাজা, অত্যন্ত অত্যাচারী রাজা কংস, তিনি আমার পিতামাতাকে বন্দি করে রেখেছেন। ক্ষুধায় যদি খাবার চায় বেত্রাঘাত করে, পিপাসায় জল চাইলে মুখের সামনে আগুন এনে ধরে। মা তখন যোগীবরকে বলছে, তাহলে বাবা যোগীবর, তোর পিতামাতা যদি কংসের কারাগারেই বন্দি, তাহলে তুই বাবা এত বড় হলি কি করে? তোকে কে এত বড় করলো? যোগীবর তখন মাকে বলছেন যে, মা, আমি ভূমিষ্ঠ হওয়ার পরেই আমার পিতা আমাকে পরের ঘরে রেখে এসেছে। আমি সেই থেকে পরের ঘরেই মানুষ, আর আমি তখন থেকেই পরের মাকে মা বলি গো। পরের মাকে মা বলি গো। আমি পরের মাকে মা বলি গো। আমি পরের মাকে মা বলি গো। বনে বনে ঘুরে বেড়াই, দুটি খাবার লাগি কেবল মা বলি গো। বনে বনে ঘুরে বেড়াই, দুটি খাবার লাগি মা বলি গো। মা, আমি সেই থেকে পরের মাকেই মা বলে বলে ডাকি।
মা তখন বলছে, বাবা যোগীবর, তাহলে ভালোই হয়েছে, আজকে তুই যখন আমার কাছে এসেই পড়েছিস, তুই আমার কাছেই থেকে যা। আমার একটি ছিল, দুটি হবে। একদিন গোপাল গোষ্ঠে যাবে, তুই ঘরে থাকবি, আর একদিন তুই গোষ্ঠে যাবি, গোপাল ঘরে থাকবে। আর তোরা দুজন মিলে আমাকে সারাদিন সারাদিন মা বলে ডাকবি, সারাদিন মা বলে ডাকবি, আমায় সারাদিন মা বলে ডাকবি। সারাদিন মা বলে ডাকবি, শাড়ির অঞ্চল ধরে নেচে নেচে বলি, মা গো ননি দে দে বলে। অঞ্চল ধরে নেচে নেচে বলি, মা গো ননি দে দে বলে। সারাদিন মা বলে ডাকবি। সারাদিন মা বলে ডাকবি। যোগীবর তখন দেখছেন যে মা তো আমাকে সত্যিকারেরই যোগী ভেবে নিয়েছে। এবার সত্যিকারের যোগী ভ্রমে মা যদি আমাকে বাড়িতে রাখে, আর কোনোভাবে যদি মা আমার প্রসাদ পেয়ে যায়, আমার যদি উচ্ছিষ্ট মা খেয়ে নেয়, বাৎসল্য প্রেম নষ্ট হয়ে যাবে, তা তো উচিত হবে না। যোগীবর কী করলেন, মায়ের কাছে শুরু করলেন মিথ্যা গল্প। রসিকেন্দ্র চূড়ামণি মাকে তিনি বলছেন যে, মা আপনি আমাকে রাখতে পারেন আপনার কাছে, কিন্তু একটু বুঝে শুনে রাখতে হবে। হরে কৃষ্ণ। আমাকে ক্ষমা করবেন, আপনাদেরকে বারবার বিরক্ত করছি। গৃহকর্তা বারবার ঘোষণা করতে বলছেন, আপনারা সবাই মহাপ্রসাদ গ্রহণ করে বাড়ি ফিরে যাবেন। এখন এই কীর্তনে মুগ্ধ হয়ে শ্রীমতা কল্পনা ঘোড়ে এই বাড়ির বড় বৌমা 500 টাকা এনাকে প্রণাম হিসাবে দান করছে। হরি বল, হরি বল। যোগীবর মায়ের কাছে শুরু করলেন মিথ্যা গল্প। বলে, মা আপনি আমাকে রাখতে পারেন আপনার কাছে, একটু বুঝে শুনে আপনাকে রাখতে হবে। মা তখন বলে, কি তোর মতন একজন নবীন যোগীবরকে আমি বাড়িতে রাখবো, তার জন্য আমাকে আবার একটু বুঝে শুনে রাখতে হবে? হ্যাঁ রে, তুই জানিস আমি রাজরানী, আমাদের 9 লক্ষ ধেনু রয়েছে গোশালাতে, আর তোর মতন একজন যোগীবরকে রাখার জন্য বুঝে শুনে রাখতে হবে? যোগীবর তখন মাকে বলছে, না 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 মা, রাজনারীর কথা নয়, আর 9 লক্ষ ধেনুরও কথা নয়। কি হয়েছিল, একদিন আমাদের বাড়িতেও আমার মতোই একজন যোগীবর এসেছিল, আর আমার মাও বেশ আপনার মতো তাকে বেশ আদর যত্ন করে বাড়িতে রেখেছে। আর সেই যোগীবরের প্রসাদ আমি যেই না পেয়েছি, অমনি আমার মধ্যে কি যে হয়ে গেল, হর হর মহাদেব বলে ঘর ছেড়ে আমি বেরিয়ে পড়লাম। মা তখন বলে, কি যোগীবরের প্রসাদ পাওয়া মাত্রই তুইও সন্ন্যাসী হয়ে যোগী সেজে বাড়ি ছাড়া হয়ে গেলি? মা তখন মনে মনে চিন্তা করছেন যে এই যোগীবরকে আমি যদি বাড়িতে রাখি, আর আমার গোপাল যদি কোনোভাবে তাহলে এই যোগীবরের প্রসাদ পেয়ে যায়, আমার গোপালও তাহলে সন্ন্যাসী হয়ে যাবে বাড়ি ছেড়ে, আমি গোপাল হারা হয়ে যাব। না 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 বাবা যোগীবর, তাহলে তোকে আমার কাছে থাকতে হবে না। তবে আজকে তুই যখন এসেই পড়েছিস, আমার কাছে কিছু সেবা গ্রহণ করে যা আজকে। বলে, মা আমি যে সেবা করব তারও কিন্তু একটা শর্ত আছে, একটা শর্তে আমি সেবা করতে রাজি আছি। কি শর্ত? না, আমার সেবা হয়ে যাওয়ার পরে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমার প্রসাদ যেন কেউ না পায়। আমার প্রসাদ আপনি যমুনার জলে গিয়ে ভাসিয়ে দেবেন। কারণ গোবিন্দ যমুনাকে একদিন কথা দিয়েছিলেন যে যমুনাকে তার প্রসাদ দিয়ে তিনি ধন্য করবেন। আজকে এই ঘটনার মধ্যে দিয়ে যমুনাকে দেওয়া পূর্বের সেই কথা রাখাও হয়ে যাবে। মা তখন বললেন, বাবা যোগীবর তাই হবে। এই বলে ক্ষীর স্বর ননি ছানা সমস্ত আয়োজন ভালো করে সাজিয়ে মা যোগীবরের সেবার আয়োজন করলেন। আর সেবা হয়ে যাবার পরে পাছে গোপাল কোনোভাবে প্রসাদের একটি কণাও পেয়ে যায়, এই ভয়ে মা কী করলেন, শুধু প্রসাদের পাত্রটি নয়, যেই স্থানে সেই যোগীবর সেবা করেছেন সেই স্থানের সমস্ত মাটি সমেত খুঁড়ে নিয়ে মা যমুনার জলে ভাসিয়ে দিতে গেলেন। আর যেই না যমুনার জলে সেই প্রসাদের পাত্রটি দিয়েছেন,
অমনি যমুনা কি করলেন? যমুনা কর পেতে নিল, যমুনা করে পেতে নিল, আমার প্রাণ গোবিন্দে প্রসাদ জেনে হায় রে, যমুনা কর পেতে নিল। আমার প্রাণ গোবিন্দে প্রসাদ জেনে হায় রে, যমুনা কর পেতে নিল। আমার প্রাণ গোবিন্দে প্রসাদ জেনে হায় রে, যমুনা কর পেতে নিল। আমার প্রাণ গোবিন্দের প্রসাদ পেয়ে হায় রে, যমুনা কর পেতে নিল। যেই না যমুনার জলে সেই প্রসাদের পাত্রটি মা দিয়েছেন, অমনি যমুনা স্বয়ং মূর্তিমতী হয়ে দুহাত বাড়িয়ে সেই প্রসাদ গ্রহণ করে নিল। যমুনার এই ভাব দেখে মা অন্তঃপুরে ফিরে এসে বলরামের মা রোহিণীকে বলছেন যে দিদি, ভাগ্যিস আমি এই যোগীবরকে আজকে বাড়িতে রাখিনি। এই যোগীবরকে যদি আমি আজকে বাড়িতে রাখতাম, আমি গোপালহারা হয়ে যেতাম দিদি। এই যোগীবরের প্রসাদের গুণ জানো? যেই না যমুনার জলে প্রসাদের পাত্রটি দিয়েছি, যমুনা স্বয়ং মূর্তিমতী হয়ে দুহাত বাড়িয়ে প্রসাদ গ্রহণ করে নিল। না 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 বাবা যোগীবর, তোকে আর আমার কাছে থাকতে হবে না, তুই আর কি চাস বল। যোগীবর তখন মাকে বলছেন, মা আমি আপনার কাছে আর কিচ্ছু চাই না, আপনি শুধু আমাকে এই আশীর্বাদ করুন যে আজকে যে জন্য আমি যোগী সেজেছি, যোগীব্রত নিয়েছি, আমার এই যোগীব্রত যেন সফল হয়। মা তো আর জানে না যে কে যোগী সেজেছে, কেনই বা সে যোগী সেজেছে, কী বা তার যোগী সাজের উদ্দেশ্য, কে তাকে সাজিয়ে দিয়েছে। মা তো কিচ্ছু জানে না। কিছু না জেনে মা আশীর্বাদ করলেন যোগীবরকে যে বাবা যোগীবর, তোর যোগীব্রত সফল হোক, সফল হোক, সফল হোক। এই বলে মায়ের আশীর্বাদ নিয়ে এত কহি নবযোগী গমন করিলা, এত কহি নবযোগী গমন করিলা, এত কহি নবযোগী গমন করিলা, এত কহি নবযোগী গমন করিলা। জটিলার দ্বারে সে উপনীত হইলা, 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 মুখে হরি হর নাম ডাকে উচ্চ স্বরে, মুখে হরি হর নাম ডাকে উচ্চ স্বরে, মুখে হরি হর নাম ডাকে উচ্চ স্বরে, মুখে হরি হর নাম ডাকে উচ্চ স্বরে। জটিলা শুনিতে পেল থেকে অন্তঃপুরে, জটিলা শুনিতে পেল থেকে অন্তঃপুরে। হরিহর বলে জটিলার দ্বারে এসে দাঁড়ালেন নবযোগী। আর জটিলা অন্তঃপুর থেকে সেই হরিহর ধ্বনি শুনতে পেয়ে কুটিলাকে বলছেন যে কুটিলা দেখ তো, দ্বারে মনে হচ্ছে একজন যোগীবর এসে দাঁড়িয়েছে, তুই যা গিয়ে সেবার আয়োজন দিয়ে আয়। কুটিলা ভাবছে রোজই তো এমন কত শত যোগীবর আসে, ভিক্ষার্থী আসে, কুটিলা তো জানে না আজকে যোগী রূপে কে এসেছে দ্বারের সামনে। কুটিলা ভিক্ষার পাত্রটি সাজিয়ে নিয়ে গিয়ে যোগীবরের সামনে গিয়ে বলে, যোগীবর ভিক্ষা গ্রহণ করো। সেই যোগীবর কিন্তু কুটিলার থেকে ভিক্ষাও গ্রহণ করলেন না, আর কুটিলার সাথে একটিও কথাও বললেন না। যোগীবরের এই ভাব দেখে কুটিলা অন্তঃপুরে ফিরে এসে মা জটিলাকে বলছে যে মা,
আমি যোগীবরকে ভিক্ষা দিতে গেলাম, যোগীবর ভিক্ষাও গ্রহণ করলেন না আর আমার সাথে কোনো কথাও বললেন না। আচ্ছা, কথা না বলতে পারে, কারণ অনেক যোগীদের অনেক সময় মৌনব্রত থাকে, কিন্তু ভিক্ষা কেন গ্রহণ করলেন না? জটিলা তখন বলছে, কুটিলা, আমার কি মনে হচ্ছে জানিস, এই যোগীবর অন্তর্যামী যোগী। এই যোগীবর সবার মনের কথা বুঝে ফেলতে পারে, সবার মনের কথা বুঝে যায়। তুই যে ভিক্ষার আয়োজন নিয়ে গেছিলি, সেবার আয়োজন নিয়ে গেছিলি, আমার মনে হচ্ছে তোর মনের মধ্যে ভক্তি শ্রদ্ধা ঠিকঠাক ছিল না। আর যোগীবর তো অন্তর্যামী, বুঝতে পেরে গেছে সেই কথা, সেই জন্য তোর থেকে ভিক্ষা গ্রহণ করেনি। তুই ছাড়, আমাকে দে, আমি সেবার আয়োজন দিয়ে আসি। এই বলে জটিলা কী করলেন, ভিক্ষার পাত্রটি খুব যত্ন করে ভালো